Xiaomi এবার দেশের মার্কেটে কম দামে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো Redmi 12। আর এই ফোনটিতে কম দামের মধ্যে পেয়ে যাবেন ভালো একটি গেমিং প্রসেসর, সাথে পাবেন ভালো ডিসপ্লে আর হায়ার রিফ্রেশ রেট। আর এখানে ক্যামেরা সেটআপটাও কিন্তু মোটামুটি ভালো। তাই আপনারা যারা কম দামের মধ্যে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস আলোচনা করব, এছাড়া এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি কম দামে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার গাইড, চার্জার আর টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরা বাম্পটি দেখতে কিন্তু আইফোনের মতো লাগছে, যার ফলে বেশ ভালোই লাগছে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এর বডি ফ্রেমটি কিন্তু বক্সি ডিজাইনের, এবং এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো, এর লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.79 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে থাকবে 90 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 396, আর এর পিক ব্রাইটনেস হলো 550 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারাও ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে কিন্তু আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন কিন্তু আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকই আছে। তবে এখানে যদি সেলফি ক্যামেরাটি অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলের হতো তাহলে আরেকটু বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন বাজেট বিবেচনায়। সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকবে EMC 5.1 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 4128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8128GB, এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে, এবং অফিসিয়াল লঞ্চ হলে এর দাম কেমন হবে। এই ফোনটি অলরেডি বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে। এর 4128GB ভেরিয়েন্টের দাম 15,500 থেকে 16,000 টাকার মধ্যে, এবং এর 8128GB ভেরিয়েন্টের দাম হলো 17,500 থেকে 18,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালভাবে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থেই অফিসিয়াল লঞ্চ হবে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে এই দামে লঞ্চ হয় তাহলে অফিসিয়াল ফোন হিসেবে একটা ভালো ডিল হতে পারে, কারণ এই ফোনটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন। তাছাড়া এর ক্যামেরার ডিসপ্লেও কিন্তু মোটামুটি ভালো। এই ছিল Redmi 12 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।